হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো আমরা চলে আসলাম ঢাকার ভিতরে আমাদের বাসা থেকে খুবই কাছাকাছি জায়গায়, যেখানে আপনারা সবসময় এর আগে আমার ভিডিও দেখেছেন। স্বপ্নর ঠিক অপর সাইডই হচ্ছে পাশাপাশি যে ম্যাজিক কিংডম, যেখানে বাচ্চাদের খেলার প্লে জোন আছে। তো এখানে আয়ান বেশ অনেক দিন পর্যন্তই বলছিল যে ওকে নিয়ে যাওয়ার জন্য, বাট আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি বলে আসলে যাওয়া হয়নি। তো আজকে একদম সময় করে চলে আসলাম আয়নকে নিয়ে। তো আয়ন তো অনেক খুশি, আয়নকে নিয়ে যাচ্ছি আয়নের জায়গায়। তো যাই হোক, আমরা লিফটের জন্য কিছুক্ষণ ওয়েট করে দেন হচ্ছে লিফটটা উঠলাম। আর লিফটটা কি বলবো, এত পরিমাণে স্লো, মানে খুবই বিরক্ত লাগতেছিল। মানে তেমন লোক ছিল না, বাট মানে লিফটটা খুবই স্লো কাজ করছিল। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে গিয়ে লিফটটা আস্তে আস্তে আসলো। তো আমরা এরপরে চলে গেলাম হচ্ছে আয়ানের মিশনে, যেটা আর কি আয়ান অনেকদিন পর্যন্তই বলছিল। তো আমরা আর কি এখানে ঢুকতে ঢুকতে হচ্ছে কি আয়ান তো এত পরিমাণে হ্যাপি ছিল যে আর কি কখন আয়ান মানে ঢুকবে সেটার অবস্থাই ছিল। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার আগে আয়ান আর কি মানে যাচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমি তো আপনাদের ভাই আমার পিছনেই ছিল, যেহেতু আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো এখানে আর কি ফার্স্টে ঢুকতে গেলে হচ্ছে গিয়ে বাইরের জুতো মানে খুলে রেখে যেতে হবে। তো এখানে ফার্স্টে ঢুকি যেটা দেখলাম যে এখানে টিকিট কাউন্টার বলতে এখানে আর কি আপনি কোন কোন আইটেম নিবেন। তো সেখানে আর এখানে মাসি কিংডমে পার্কে আর কি 3 মাসের মেম্বারশিপ চাইলেও আপনারা নিতে পারেন, যে যেখানে আপনারা এটা মাসে দিতে হবে। তো আর এই সাইডে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গেমিং এর লিস্ট ছিল। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা আর কি আয়নের জন্য দেখছিলাম যে আয়ান কিসে কিসে উঠবে। তো আয়ান তো সেটা আর কি ঢোকার সাথে সাথে সময় দিচ্ছিল না, সে ঢুকেই হচ্ছে গিয়ে তার মিশনে নেমে গিয়েছিল যে কোনটা নিয়ে খেলবে, সে আগে থেকেই সে দেখতেছিল। আর ওখানে হচ্ছে গিয়ে প্যাকেজ সিস্টেমও ছিল, আপনারা চাইলে আলাদা আলাদাও নিতে পারেন, আবার চাইলে প্যাকেজ সিস্টেমও গেমিংও নিতে পারেন। তো আমরা আর কি আলাদা আলাদাই নিয়েছি, কারণ প্যাকেজ সিস্টেমে নিলে দেখা গেছে যে মানে একটাই উঠবে তো আর একটা উঠবে না, দেখা গেছে যার আয়ানের তো সবগুলোতে সে চড়বে না, যার কারণে হচ্ছে আমরা আলাদা আলাদা গেমের জন্য টিকিট কেটে নিয়েছি। তো আমি একটু ফার্স্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম পুরো কি কি আছে না আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে এখানে আয়ান এগুলো তো উঠবে না বলেছিলাম, বাট তারপরে হচ্ছে আমরা আয়নের জন্য যে যে খেলাতে হচ্ছে গিয়ে টিকিট কেটেছি সেখানে আমরা যাব। তো এখানে মানে মোটামুটি অনেক বড় আর কি প্লেগ্রাউন্ড বলা যায়, কারণ এখানে অনেক কিছু আইটেম পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে যে বাবুল্যান্ডের থেকেও এখানে মোটামুটি অনেক গেমের আইটেম ছিল। আর আমি একটু এখানে আপনাদের সাইডের চার্টগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্যাকেজ, এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজের আলাদা ইয়ে আছে, তারপর আলাদা রাইডসগুলো আছে। এটা আর কি আপনারা আপনাদের সময়ের উপরে নির্ধারণ করে হচ্ছে এখানে দেয়া আছে। তো এরপরে আয়ান এটা নিবে, তো আয়নের জন্য এই হচ্ছে গিয়ে কয়েন গেমটা নেওয়া হলো। তো এই যে আয়ান আর কি মানে এটা আর কি ট্রাই করছিল। তো যাই হোক, এরপরে ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে গেলাম আয়ানের আরো অন্য যেগুলোকে আয়ানেরকে খেলার জন্য টিকিট কাটা হয়েছিল। তো আয়ান তো এই যে এটা, তো আয়ান ফার্স্টের দিকে এটাতে একদম তিমিতে উঠতেই চাচ্ছিল না, তো আমি জোর করে একদম ওকে উঠিয়ে দিয়েছি। আর তো সে বারবার বলছিল যে মাম্মি পড়ে যাব এমন একটা অবস্থা। তো দেখতেই পাচ্ছেন এরপরে সে চিল্লাচিল্লি শুরু করে দেওয়ার পর তাকে আবার নামিয়ে দিলাম। তারপরে এই যে তার মতো করে সে দুষ্টুমি করতেছে, আর সাথে আমাদের তো ভিডিও আছেই। তো আয়ান আর কি কি পরিমাণে যে দুষ্টুমি এখানে আসলে বোঝা যায় তার দুষ্টুমি। ওকে আমরা বলতেছি এভাবে করো, বাট সে আমাদের কথা না রেখে সে তার যা ইচ্ছে তাই করছিল। তো যাই হোক, এরপরে এটা নিয়ে সে উঠবে তারপরে আর কি। বাট যখন বললাম যে এটাকে চালু করে দেওয়ার জন্য, বাট সে সেটাতে এগ্রি না, সে এমনিতেই জাস্ট এটার উপরে উঠে জাস্ট একটু লাফালাফি করবে, এই হচ্ছে তার কাজ। আর এর ফাঁকে যে
যে আয়নের কিছু ছবিও স্টিল পিকও তুলেছিলাম, যার কারণে আয়নকে একটু বললাম যে একটু তাকাও, একটু হাসিও দিল। আর এই যে দেখতে পাচ্ছেন তার দুষ্টুমি। আর সব থেকে মজার বিষয়, মানুষ মানে স্লাইসে আসলে পিছলা খায় হচ্ছে সামনে, সে পিছে বারবার স্লাইস করতেছিল। তো বারবার বলতেছিলাম যে তুমি এভাবে করে সামনের দিকে যা, পরবর্তীতে সে আবার ঠিকঠাক করে দিচ্ছিল। এই যে মানে দুষ্টুমি কত প্রকার কি কি আছে সেটা আয়নকে দেখলে বুঝতে পারবেন। আর অবশ্যই এখানে বাচ্চাদের আর কি দুষ্টুমির মানে তাদের একটা মানে ফ্রি যদি স্পেস বলেন, এখানেই আসলে তাদের ইচ্ছে মতো তারা করতেছে। আর এখানে এই যে জাম্পিং করতেছিল, সে জাম্পিং করে এত পরিমাণে সে মজা পাচ্ছিল, মানে সে তো দেখছে যে সে নিচে থেকে লাফ দিচ্ছে, তো একা একা উপরে উঠে যাচ্ছে, যতটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আবার আয়নের পাপা আমাকে দেখিয়ে দিচ্ছে যে যাও তোমার মাম্মির কাছে যাও, ভিডিও করছে। তো আমি তো এই যে মানে সাইডের ফাঁকা ফাঁকে দিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে ওখান থেকে আবার চলে গেল এখানে। এখানে হচ্ছে গিয়ে সে বলের ভিতর নামবে। এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে দুষ্টুমি বাচ্চারা করছে। আর আসলে বাচ্চাদের মাঝে মাঝে একটু এভাবে এন্টারটেনমেন্টের দরকার আছে, কারণ মানে এগুলো আসলে ঢাকা শহরে কি বলবো, বাচ্চারা তেমন যাওয়ার মতো কোনো স্পেস নাই, ঘরে বন্দি। তো মাঝে মাঝে আমার মনে হয় এভাবে বাচ্চাদের স্পেস দেওয়া উচিত, কারণ তাহলে বাচ্চারা একটু নিজেরাই নিজের মতো করে এনজয় করতে পারে। তো দেখতে পাচ্ছেন আয়নের তো কোনো জড়তা নেই, সে তো তার মতো করে খেলছে, এবং সে অন্য অন্য বাচ্চার সাথে তাল মিলিয়ে হচ্ছে চিনে না, দেন তারপরও সে কত ভাবে সে মিশে হচ্ছে গিয়ে খেলতেছিল। আর আয়নের দেখেন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি যে কিভাবে সে পিছলা খাচ্ছিল। এরপরে আয়নকে আয়নের পাপা জোর করে এটাতে উঠিয়ে দিবে, বাট সে তো উঠবে না। ওই যে দেখেন সে না করতেছে, না উঠবো না উঠবো না, কারণ তার সাথে আর কোনো বেবিরা ছিল না, যার কারণে সে একটু ভয় পাচ্ছিল। তো কি তারপরেও যেহেতু এটা চলতেছিল, তারপরে ওকে জোর করে উঠিয়ে দিচ্ছিল, বলে আমাকে নামিয়ে দেয় নামিয়ে দাও। পরে যাই হোক তাকে বুঝিয়ে টুঝিয়ে একটু চড়ানোর পরে পরে তার পাপা আবার তাকে নামিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে সে এটাকে উঠে হচ্ছে গিয়ে এখন এটার ভিতরে যাবে। বাট সে যখন আয়ন যখন এটা উঠতেছিল বলতেছিল যে পাপা আমি আর্মি হয়ে গেছি, কারণ এই যে বাচ্চারা কার্টুন দেখে, সেই কার্টুনের মধ্যে এই ধরনের খেলাগুলো তো দেখেই। তো এগুলো দেখে দেখে বলতেছিল যে দেখেন আয়নের দুষ্টুমিগুলো যে কি পরিমাণে দুষ্টুমি। আর এখানে আসলে মনে হয় কোনো বাচ্চাদের কোনো কিছু আর শিখিয়ে দেওয়ার মতো কোনো মানে অবস্থা নাই, তারা নিজে থেকে এগুলো খেলা দেখে কেমনে কেমনে জানি পেরে যায়। তো আমি আরো বরঞ্চ ওর খেলা দেখে অবাক হচ্ছি যে আয়ন কি আসলে পারবে এভাবে মানে নতুন জায়গায় এসে নতুন পরিবেশে। বাট সে দেখলাম বেশ মানিয়ে নিয়েছে। কারণ সব থেকে মজার বিষয় হচ্ছে আয়নের তো প্রত্যেকটা টিকিটের জন্য আলাদা আলাদা করে মানে টাইমিং ছিল। তো আমাদের এখানে টোটালি সব রাইডসের গুলো 1 ঘন্টার মতো টাইম ছিল, বাট 1 ঘন্টা পের হয়ে যাওয়ার পরও সে আরো খেলবে, একটু পরিমাণও সে টায়ার্ড হলো না, মানে তার এত এখানে খেলে সে মজা পেয়েছে। আর তাকে তো আমাকে বলতে হয়নি, সে নিজে নিজেই তার ইচ্ছে মতো যেটা ভালো লাগতেছে সে বারবারই হচ্ছে গিয়ে যে দেখেন কিভাবে কিভাবে করে সে করতেছে। এরপরে হচ্ছে ফাঁকে আমি একটু আমার ভিডিও করেছিলাম, যে ভাবলাম যে একটু আমাদের ভিডিও করি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে অনেক গার্ডিয়ানসরাও আছে যেখানে, আর ফ্রাইডে তো যার কারণে একটু নর্মালি একটু ভিড়, ভালোই ভিড় ছিল, কারণ সব বেবিদের নিয়ে তাদের বাবা মারা চলে আসছে। আর আমার কাছে মনে হয় আমাদের বাসার কাছাকাছি এইটা একটা বেস্ট জায়গা বাচ্চাদের খেলার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আয়নার লাফালাফি ঝাপাঝাপি, এরপরে আয়ান আবার এই যে দুষ্টুমি করতেছে। তো আমি টোটালি আসলে আরও ভিডিও লং ছিল, বাট আমি কেটে কেটে দিচ্ছিলাম, কারণ ওভাবে করে যদি দিতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক শেষ হয়ে যাবে। যাই হোক তারপর আমাদের টাইমিং শেষ হয়ে গেছে। টাইমিং শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা যখন আর এক সাইডে চলে গেলাম, এরপরে সে আবার এইটাতে উঠবে ওইটাতে উঠবে, এই হলো তার অবস্থা। তো এই যে দেখেন সে নিজে নিজে মানে সিট বেল্ট বাঁধতেছে যে যাতে সে পড়ে না যায়, মানে কত পরিমাণে চালাক, তাকে কিন্তু কিছু বলতে হয় না, সে ওই যে দেখে এগুলো এগুলো দেখি সে নিজে নিজে রপ্ত করে ফেলেছে যে গাড়িতে উঠলে সিট বেল্ট বাঁধতে হয় এই টাইপের।
তো যাই হোক, এখন তো সে এই যে একটার পর একটা এই যে গাড়িতে উঠবে, আমি ওইটা না ওইটা উঠবো, এখন আবার দেখাচ্ছে আর একটা। এরপরে এখানে যত প্রকার আর কি খেলা আছে ওগুলো আর কি ওকে উঠিয়ে উঠিয়ে কিছু স্টিল পিক তুললাম, আবার ভিডিও করেছি। যে দেখতে পাচ্ছেন আর কি পরিমাণে যে দুষ্টুমি যে করতেছে ভাই রে ভাই, মানে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে এই ধরনের দুষ্টুমি গুলো যারা অভ্যস্ত। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমাদের আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।